রাউন্ডটি ক্লিয়ার করে ফেলবেন এবং এই মুহূর্তে কিন্তু সোলো প্লেয়ার হিসেবে কিন্তু বেঁচে আছেন। সিঙ্গেল প্লেয়ার উইনচেস্টার দিয়ে কিন্তু লং থেকে প্রেশারাইজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি তার সাধ্য মতো। তারপরেও দেখা যাক কীরকম পারফরমেন্স আমরা আসলে দেখতে পারবো এই প্লেয়ারটার কাছ থেকে। অলরাইট, উইনচেস্টার দিয়ে সামনের দিকে এগিয়ে কিন্তু যাবেন, স্নাইপার দিয়ে আক্রমণ করার চেষ্টা ছিল, বাট এই মধ্যে কিন্তু জিত ভাই তিনি আর সুযোগটা দিলেন না। 3টি এলিমিনেশন পয়েন্টের সাথে টোটাল গুড এনাফ কিল পয়েন্ট কিন্তু গেদার করে ফেলেছেন। 8 এলিমিনেশন পয়েন্ট নিয়ে কিন্তু তারা কিন্তু এইবারের মঞ্চে ফুল রোস্টার দিয়ে এগিয়ে আছেন। নাও টোটাল এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ফুল লাইন আপনাকে নিয়ে আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এইবার দেখার বিষয় শেষ পর্যন্ত আমাদের পার্টিসিপেন্টসরা কীরকম করতে পারেন। স্নাইপার দিয়েছি ভাই, ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলো প্লেয়ারকে কিন্তু ডাউন করে ফেলছেন, 2টা প্লেয়ারকে ডাউন। নেক্সট ম্যান তাদের টিমের উপর কিন্তু আক্রমণ করে ফেলছেন, 2টা প্লেয়ারকে তিনি একাই কিন্তু কাহেল করে ফেলেছেন, ডাউন করে ফেলবেন আর একটা প্লেয়ারের উপর প্রেশার। স্নাইপার দিয়ে দুর্দান্ত ব্যাকআপ ছিল, লাস্ট ফিনিশিং শট ফ্রম দিস টিম। আহত হয়ে গেছেন 2টা প্লেয়ারের মাঝখানে, আর এফএক্স পারবে কি তাকে রিকল করতে? অলরেডি কিন্তু 2টা প্লেয়ারের মাঝখানে আরো একটা এন্ট্রি, ডাবল ভেক্টর দিয়ে সোলো প্লেয়ার অ্যাথলিক বেঁচে আছেন, রিভাইভ করার চেষ্টা চালিয়ে থাকবে, মাটির মধ্যে ডাবল ভেক্টরের প্রেশার অনেকটা কিন্তু ঘায়াল করে ফেলবেন। মাটির মধ্যে ক্লোজার ফাইটিং সিনারিও, জিত দ্য টিম অলরেডি কিন্তু আবারও দেখিয়েছেন প্রতিশোধটা নিয়ে নিজেদের ডমিনেশনটা কিন্তু প্রমাণ করেছেন। কনগ্রাচুলেশন ফর দিস টিম, ফর বুইয়া।